চ্যালেঞ্জ সাইজ ব্লগস। এখন বাজে হচ্ছে কাছাকাছি তুলে দিয়ে তখন মাম্মা বাড়ির কাজমাজ করবে। বাবা তো যাবে এখন মানে কলকাতার বাইরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন দাঁড়িয়ে আছি চকো স্কুল গাড়ির জন্য। এখানে চকো রেডি হয়েও দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। 8:30 বাজে, আর 5-10 মিনিট পরেই চলে আসবে গাড়ি। কী করছো? ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ির জন্য কী করছো? ওয়েট করছো? ওয়েট? ও গাড়ির জন্য ওয়েট করছে না, ওয়েট করছে, ওয়েট। ওকে গাড়িতে তুলে দিলাম। এখন যাই, ঘরে গিয়ে রান্না বান্না করতে হবে। প্রতিদিনের কাজ, মেয়েকে স্কুলের জন্য রেডি করো, তারপরে ঘরে এসে রান্না করো। আজকের ওয়েদারটা ক্লাউডি ওয়েদার। তো আজ তো নিরামিষের দিন, তো ভাবছি এগুলো থেকে তো মনে হয় ঝিঙেই বলে, তো ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করব। পোস্ত দিকে ভিজিয়ে দিয়েছি, এবার আলু আর ঝিঙেটা কেটে এই গামলার মধ্যে রাখবো। ঝটপট করে কেটে নিই। এখানে রান্না আমার হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি। আর এখানে আছে হচ্ছে ভাত। তো কুমড়োগুলো তো কেটে রেখেছিলাম ভাজার জন্য, কিন্তু এখন আর ভাজবো না, ভাজলে সেই কেউই খাবে না। তো থাক, একেবারে রাত্রিবেলা দরকার হলে তখন ভেজে নেবো। এখন ফ্রিজে রেখে দিই। তো এখানে প্যান্ট আর শার্ট আয়রন করা হয়ে গেছে। এখন তো কোনো অসুবিধা নেই, আয়রন করে বেশ সুন্দর করে হ্যাঙ্গারে প্যান্ট আর শার্ট ঝুলিয়ে আলনার মধ্যে রেখে দেবো। কি বলো তো, আগে আমাদের ওই ঘরে আলনাটা ছিল না, তো একটু প্রবলেম হতো এই জামা কাপড় আয়রন করে রাখতে। এই ঘরে হয়তো রেখে দিতাম দড়ির মধ্যে ঝুলিয়ে, কিন্তু এবার আসা যাওয়ার সময় মুখে লাগতো, না হয় মাথায় লাগতো। এরকম অনেকবার হয়েছে। সাদা শার্টে হয়তো আমি যাচ্ছি, আমার মাথা সিঁদুরটা শার্টের মধ্যে লেগে গেল। এবার স্বাভাবিক সাদা শার্টের মধ্যে এরকম একটা দাগ লাগা মানে খুব মানে অসুবিধা হয়ে যায়। তারপর আবার নতুন করে শার্ট আমার আয়রন করে দিতে হতো। শার্ট মানে এরকম সিঁদুরের দাগ লেগে যেত বলে এবার লোকেও তো খারাপ ভাবে না, যে কি শার্ট পরে এসছে, সিঁদুরের দাগ টাগ লাগানো। তো সেই জন্য আমি আয়রন টায়রন করে নিয়ে একেবারে ওই ঘরে আলনাতে রেখে দিচ্ছি। ওই ঘরে এখনও চকর বাবা ঘুমাচ্ছিল, সেই জন্য আমি খাটটা দেখাতে পারিনি। আর আলনাটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। মোটামুটি বলতে গুছিয়ে নিয়েছিলাম কি বলো তো, দেখো এখানে তাও চকো একটা দুটো টপ জামা পেরেছে বলে এরকম একটু এলোমেলো লাগছে, কিন্তু আমি কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর ওপরের এই চুড়িদারটা একটু হালকা ভেজা ছিল বলে আমি মেলে দিয়েছিলাম আলনার উপরেই, কারণ সব দড়ি কিন্তু খুলে দেবো আমরা। অলরেডি কিছু দড়ি খোলা হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল খোলা, সেগুলো পরে একটা সময় খুলে নেবো। আজকের ওয়েদারটা এতটা ক্লাউডি না, মানে কিরকম একটা মেঘলা, কোনো রোদ নেই। জামা কাপড় কাচবো, আদৌ শোকাবে কিনা জানি না। চকর বাবার কলকাতার বাইরে ছিল, তো সেইগুলো, সেই শার্ট প্যান্ট সব কাচার আছে। আমারও কয়েকটা নাইটি কাচার আছে। কি করব বুঝতে পারছি না। বর্ষাকালটা না আমার সব থেকে বাজে লাগে। আমি জানি না কার কেমন লাগে, আমার খুব বাজে লাগে এই বর্ষাকালটা। যে গরমকাল আবার কারণ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করে এই বর্ষাকালের থেকে গরমকাল শীতকাল অনেক ভালো। শীতকালে একটা প্রবলেম হয়, লেপ থেকে উঠতে ইচ্ছা করে না, সকাল টাইমটা খুব মানে আলসি লাগে উঠতে। কিন্তু বর্ষাকালে মানে বাইরে বেরোতে ইচ্ছা করে না। আর চকর বাবাকে বলতে বলতে না, মানে ওর বাবার যে ঘাড়ে ব্যথাটা হয়েছিল, আমি জানি না কেন, মানে সামহাও ওরকম টাইপেরই লাগছে আমার ব্যথাটা। ও যেরকম টাইপের সিমটম বলতো, বাট ওর মতন হয়তো স্পন্ডিলাইসিস আমার হচ্ছে না। তো বলছে যে না, তোমার নাও হতে পারে, এটা হয়তো অন্য ব্যথা হতে পারে। কিন্তু বিশ্বাস করো, বালিশ রোদে দিয়েছি, যেইটুকুই রোদ হয়েছে বালিশ কিন্তু আমি 3 থেকে 4 দিন ধরে রোদে দিয়েছিলাম। মাঝখানে টানা রোদ দিয়েছিল কদিন, সেই রোদে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না, জানো তো, কমছেই না। অনেক দিন ধরে, বেশ অনেক দিন হয়ে 10-15 দিন হয়ে গেছে এই ব্যথাটা। প্রথমে ভাবলাম যে বালিশ রোদে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, জানো তো। তারপরে এই ঘরে চলে এসেছিলাম আমি বিছানা গোছাতে, যেহেতু চকর বাবা আজকে অনেকটা একটু লেট করে উঠেছে। কালকে রাত্রিবেলাও ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো ল্যাপটপে কাজ করতে করতে। তো ল্যাপটপে কাজ করাটা একটু কম করেছিল, কিন্তু গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর চককে ঘুম পাড়িয়ে তারপরে ও ঘুমাতে যেই যাবে, তখন এলো বৃষ্টি এলো, মানে মেঘ ডাকছে। তাও আমি বললাম যে ফ্রিজের কর্ডটা একটু বন্ধ করে আসো, মানে খুলে দিয়ে আসো। তো তাড়াতাড়ি করে ফ্রিজের কর্ড, টিভির কর্ড সব প্লাগগুলো খুলে দিল। তো ওই করতে করতেই রাত অনেক বেজে গেছিলো, ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো। কিন্তু আমার তো আর লেট করলে হবে না, আমার তো রান্নাবান্না আছে সকালবেলা। আর এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ঘরের জানলাটাও খুলে দিলাম। দেখো ঘরে হচ্ছে যতই লাইট জ্বলুক না কেন, মানে একটা সূর্যের আলো হচ্ছে একটা আলাদাই
উজ্জ্বল ভাব দেয়, মানে সূর্যের আলো ঢোকা মানে ঘরের একটা আলাদাই সৌন্দর্য চলে আসে। তারপরে হচ্ছে আমি বিছানা টিছানা তুলে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসি ঘর এমনি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। এবার যেহেতু তোমার বিছানা ঝেড়েছি, বিছানা ঝাড়ার পর বিছানার মধ্যে মৌরি টৌরি পড়েছিল, তারপর হচ্ছে সেই জন্য আবার ঝাড়ু দিতে হচ্ছে। ঝাড়ু দিতে দিতে আমি আবার লাইটটা অফ করে দিলাম। আমি বলছি তোমার কি লাইট লাগবে, তাহলে জ্বালিয়ে রাখবো, না হলে অফ করে দিচ্ছি। বলছে ঠিক আছে অফ করে দাও, পরে লাগলে আমি জ্বালিয়ে নেবো। তারপর দেখতে দেখতে এখানে চকরও আসার টাইম হয়ে গেছিলো। আমি বেরিয়ে গেছিলাম চককে আনতে, চকর বাবা কাজে চলে গেছিলো। আর এখানে প্রত্যেকটা দিন এই গাড়ির বাচ্চাগুলোকে আমি টাটা করি, আর ওরাও বেশ টাটা করে। এখানে চকো গাড়ি করে যায়, চকর আগে আমাকে ওরা বলে যে আন্টি টাটা। দাঁড়া ছাড়। টাটা। টিফিন খেয়েছো? আগে বলো, টিফিন খেয়েছো? বেশি খেতে পারিনি। কি বেশি খেতে পারিনি। টিফিন খাওনি কেন বলো আগে, আনসার দাও। টিফিন খাওনি কেন? আমার ভালো লাগছিল না। কেন, কি কারণে ভাল লাগছিল না? চলো চলো ঢোকো। আমি কষ্ট করে তোমাকে টিফিন দিই আর তুমি টিফিন খাও না? কি বৃষ্টি ভিজে ভিজে খাও, জঘন্য হয়ে গেছে। ভেতরে জামা পরে তো গরম লাগে না? কোথায় যাচ্ছিস? স্নান করতে? চুলটা খোলো, চুলটা খুলে যাও, এখানে আসো, চুলটা খোলো। তো যত সময় যাচ্ছে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এখন চককে নিজে নিজেই গেছে স্নান করতে, শরীরটা খুব খারাপ লাগছে। ফ্যান চালাতে পারছি না, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, ফ্যান না চালালে আবার গরম লাগছে, গলাটা খুব ব্যথা। মাঝে মাঝে চকো এত জ্বালাতন করে না, মানে কি বলবো। কখন স্নান করতে গেছিস তুই বল? চকোকে ওই ঘরে আমি একা একা খেতে দিয়েছিলাম আজকে, কারণ আজকে ভাল লাগছিল না আমার খাওয়াতে। তারপর ও নিজেও বললো যে মামাম তুমি দুধ ভাত দাও, আমি একা একা খেয়ে নিচ্ছি। তো আজকে ওকে দুধ ভাত দিয়েছিলাম। ও মানে খুব একটা পছন্দ করে না, পোস্ত জিনিসটা না ও খেতে চায় না সেরকম একটা। তো আমি বললাম ঠিক আছে চলো, আজকে নিরামিষের দিন, ডিম টিম আর ভেজে দেবো না, দুধ ভাত দিয়ে দিচ্ছি, দুধ ভাত দিয়ে খেয়ে নাও। বেশ চামচ দিয়ে দিয়েছো, একা একা খাচ্ছিলো ওই ঘরে। আর আমি এই ঘরে হচ্ছে আলনাটাকে একটুখানি গোছাচ্ছিলাম, যেইগুলো একটু শুকিয়ে টুকিয়ে গেছে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি রেখে দিচ্ছিলাম। আর আলনা গোছাতে গোছাতে ফট করে চোখ পড়লো চকর স্কুল ব্যাগের দিকে। তাড়াতাড়ি করে স্কুল ব্যাগ থেকে কপিগুলো বের করে দেখছিলাম যে কোথায় কি লেখা দিয়েছে না দিয়েছে, তারপর কোন কপিগুলো স্যারের কাছে নিয়ে যাবে। স্যার স্কুলের কপি থেকেই চকোকে বাড়ির হোমওয়ার্ক দেয়, ওখানে বসে বসে করায়, মানে স্কুলে যা যা করে সেগুলো আর কি করায়। এই আলনাটা মানে আমাদের ঘরে রেখে আমার সব থেকে ভালো উপকার হয়েছে। জামা কাপড় তো আছেই, জামা কাপড় রাখার জন্য জায়গা ছিল না একটা, মানে রেগুলার বেসিসে জামা কাপড় পরার জন্য। তো আর একটা বেশি উপকার হয়েছে হচ্ছে আমি ক্যামেরাটা বেশ ভালোভাবে দেখাতে পারছি, মানে এই দিকটা তোমাদের আমি দেখাতেই পারতাম না, যে দিকটা আলনা রাখা হয়েছে, কারণ ওই দিকের জামা কাপড়গুলো এত বাজে লাগতো, চেয়ারের উপর ঢিবি মেরে জামা কাপড়গুলো, সেই জন্য আমি আর দেখাতেও পারতাম না। তো তারপরে আমি এখানে আমাদের ঘরের যেই দড়িগুলো বাকি ছিল, কিছু দড়ি খুলে খুলে ফেলা হয়ে গেছে, চকর বাবা কিছু দড়ি খুলে দিয়েছে, আর কিছু যেগুলো কাটতে হবে কাঁচি দিয়ে, তো বললো যে তুমি পরে একটা সময় দেখে কাঁচি দিয়ে দিয়ে কেটে নিও। তো সেগুলোই আমি কাটার চেষ্টা করছিলাম। সব দড়ি খোলা হয়ে গেছে। এই দড়িটা একটা দড়ি টানিয়ে দিলাম, কারণ এখন তো বর্ষাকাল, আপাতত বর্ষাকালটুকু অন্তত এই একটা দড়ি অন্তত টানিয়ে রাখলাম, কারণ ভেজা জিনিসগুলো এর উপরে মেলে রাখা যাবে, অন্তত ফ্যানের হাওয়ায় কিছুটা অন্তত শোকাবে। আবার বর্ষাকাল চলে গেলে খুলে দেবো, তখন তো আর জামা কাপড় শোকানো নিয়ে অত প্রবলেম হবে না। এই যে দড়ি, আরও দড়ি খুলে রাখা হয়ে গেছে, সকালের দিকে খুলে নিয়েছিলাম। আজকে আমাদের এখান থেকে সব তারকেশ্বর যাচ্ছে, শ্রাবণ মাসের এটা মনে হয় থার্ড সোমবার না সেকেন্ড সোমবার, ঠিক মাথায় আসছে না, সব যাবে। তাই গান বাজনা চলছে, ওই জন্য খুব একটা আমি করতে পারছি না, কথা বলতে পারছি না। দেখো একটু আগেই কি সুন্দর শুকনো শুকনো ওয়েদার ছিল, এখন আবার বৃষ্টি চলে আসছে, আবার বিরক্ত লাগে। জামা কাপড়গুলো আবার তুলে ঘরে দিয়ে দিলাম। এই ভিডিওটা হচ্ছে চকর বাবা ওর অফিসের সামনে থেকেই পাঠিয়েছে। ওর অফিসের সামনের অবস্থা দেখো, পুরো নদী হয়ে গেছে, মানে এক মানুষ সাঁতার কাটতে পারবে এতটা পরিমাণে জল জমে গেছে। ওর বাবার বাইকের চাকাও কিছুটা ডুবে গেছে, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির সময় আসতেও পারছে না। বৃষ্টি মাথায় নিয়ে চকোকে টিউশনি দিয়ে আসলাম। ফোনের চার্জ নেই, ফোনটা আর যদিও ফোনটা রেখে গেছিলাম আমি, কারণ বৃষ্টি পড়ছে, প্যাচ প্যাচে ওয়েদার তো, আর ফোন নিয়ে বাইরে বেরোয়নি। ফোনের মধ্যে জল ঢুকলে ফোনটা পুরো একদম হয়ে যাবে খিচুড়ি। তো এখন একটু টিভি চালাই, কি করব ভাল লাগছে না।
এই ওয়েদারে না লুচি খেতে ইচ্ছা করছে। দাঁড়াও আমি কটটা লাগিয়ে নিই। আসলে কি বলতো, বৃষ্টি পড়ছিল তো, মানে মেঘ ডাকছিল, আমি সব প্লাগ খুলে দিয়েছিলাম। তো ব্যাস আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, যেটা দেখবো সিরিয়াল দেখবো। আর আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, কারণ ব্লগটা এক্সপোর্ট করে আপলোডে বসাতে হবে। একটা প্যাচে ওয়েদার সারাটা দিন, আজকে একটু রোদ দিল না। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।